আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আসুন আমরা সবাই মিলে একজন ভাইকে হেল্প করি। আমরা একটা আপওয়ার্কের আওয়ারলি রেটের প্রজেক্ট দেখব। এটা কিভাবে করতে হবে না করতে হবে তা দেখব। ডেটা এন্ট্রির একটা সহজ প্রজেক্ট আমার কাছে মনে হচ্ছে, তো চলুন আমরা যাই। তো উনি গতকালকে ইমেল করেছিলেন আমাকে, আজকে আবার ফোনও করেছিলেন। তো 30 তারিখে আসলে অনেকেই ইমেল করে, তো সব মিলে আমাদের কিছু বিজনেস ইমেইলও থাকে, বিভিন্ন কোলাবোরেশন টাইপের। সো সব মিলে হচ্ছে, হ্যাঁ এটা আচ্ছা। তো উনি আমাদেরকে যেটা বলছিলাম যে সব মিলে সবাইকে আনসার করা পসিবল হয় না, সময় করে সবগুলো দেখার চেষ্টা করি কিন্তু সবাইকে আনসার করতে পারি না আসলেই। তো আমার জন্য দোয়া করবেন যাতে আল্লাহ ব্যস্ততা দূর করে দেয়। আমরা হচ্ছে জহিরুল হক ফয়সাল ভাইকে আজকে হেল্প করতে যাচ্ছি। তো উনি একটা ভিডিও চাচ্ছিলেন ওনার কাজের জন্য। তো উনি একটা আওয়ারলি রেটের জব পেয়েছেন আপওয়ার্কে, এবং ক্লায়েন্ট ওনাকে চেয়েছে যেটা দিতে হবে ক্লায়েন্টকে, হে নাও আই এম গোয়িং টু হ্যাভ ইউ ফাইন্ড ডিফারেন্ট ব্যাঙ্কস দ্যাট অফার নো ডক লোনস। নো ডক লোনস যারা দেয় তাদেরকে বের করতে হবে ওই ব্যাঙ্কগুলোকে। লোকেশন হচ্ছে নিউ ইয়র্ক অ্যান্ড নিউ জার্সি। নিড 5 ইনফো, ব্যাঙ্ক নেম দিতে হবে, অ্যাড্রেস দিতে হবে, ইমেইল দিতে হবে, ফোন নাম্বার দিতে হবে, নিউ ইয়র্ক নাকি নিউ জার্সি এটা দিতে হবে। ওকে, তো এখন আমাদেরকে ওয়েব রিসার্চ করতে হবে, মানে হচ্ছে গুগল থেকে রিসার্চ করতে হবে। ওকে, তো একটু দেখেন, প্রথমে আমাদেরকে জানতে হবে নো ডক লোনসগুলা কি। এটা যদি না জানি তাহলে তো আমি ক্লায়েন্টের কাজ করেও কোনো লাভ নাই, কারণ উনি হচ্ছে ভুল ইনফরমেশন পাবে। সো এটাকে কপি করব প্রথমে, তারপর হচ্ছে গুগলে যাব, এটাকে হচ্ছে এখানে পেস্ট করলাম। তো এখান থেকে আমরা যদি লিখি যে হোয়াট ইজ নো ডক লোনস, তাহলে আমরা উইকিপিডিয়ার কাছ থেকে একটা তথ্য পাচ্ছি। এ নো ডক অর ল ডক, নোকে আবার ল ডকে বলা হয়, লোন রেফার টু লোনস দ্যাট ডু নট রিকোয়ার বরোয়ার্স, মানে যে হচ্ছে লোনটা নিবে সে হচ্ছে চায় না বা ওই ধরনের লোনে চাওয়া হয় না, টু প্রোভাইড মানে দিতে হয় না, ডকুমেন্টেশন অফ দেয়ার ইনকাম টু ল্যান্ডার্স অর ডো নট রিকোয়ার মাচ ডকুমেন্টেশন, মানে কাগজপত্রে যে ট্যাক্স কত বা ইনকাম কত বা কি আসল বিষয় এত কিছু দেওয়া লাগে না, ওই ধরনের লোনকে বলা হয় নো ডক লোনস, মানে নো ডকুমেন্টেশন লোনস আর কি। মানে কাগজপত্র এত বেশি লাগে না বা এত কিছু ভেরিফাই করা, বা ভেরিফাই তো অবশ্যই করবে কিন্তু ডকুমেন্টেশনগুলো কম লাগে। ঠিক আছে, তাহলে আমরা যেটা করব, আমাদের হাতে কিন্তু এখন কিওয়ার্ডটা আছে নো ডক লোনস, এটা হচ্ছে আমার কিওয়ার্ড। ওকে, সো আমি এক দুইটা করে দেখাই। দেখেন এখানে হচ্ছে নো ডক লোনস নিউ ইয়র্ক সিটি, এটা লিখে সার্চ করব, যেহেতু আমাদেরকে নিউ ইয়র্ক থেকে যাচ্ছে। সো আমার এটা হবে নো ডক লোনস নিউ ইয়র্ক সিটি। ওকে, তো এখানে অনেক অ্যাডগুলো আছে, অ্যাডগুলোতে আমরা যাব না। আমরা হচ্ছে মনে করেন এখান থেকে কন্ট্রোল এফ দিব, কন্ট্রোল এফ, নো ডক, নো ডক লোনস, LOANS, মানে এটা লিখে সার্চ করব। আমার যে কিওয়ার্ডটা আছে, যাদের হচ্ছে আপনার এই যে দেখেন নো ডক মর্টগেজ লোনস নেশন ওয়াইড। ওকে, তো এখন এখানে দেখেন অনেকগুলো ইনফরমেশন আছে, নো ডক লোনস, নো ডক লোনস, তার মানে হচ্ছে আপনার এখানে কিছু ইনফরমেশন পাবো। ঠিক আছে, যে যে টাইটেলে নো ডক লোনস এগুলো দেওয়া আছে এইগুলাতে আমরা যাব। ঠিক আছে, ওকে, ল্যান্ডার ফর নো ডক মর্টগেজেস। আচ্ছা, তো এখানে আমরা হচ্ছে নতুন ট্যাবে গেলাম, এখান থেকে তারা বলেছে নো ডক লোন রিকোয়ারমেন্ট, নো ডক লোন আচ্ছা আচ্ছা, টাইপস অফ এত এত এত। এখন একটু দেখি যে কেউ কি প্রোভাইডার আছে কিনা যারা নো ডক লোন দেয়। হিস্টোরি অফ হ্যাপেন, আচ্ছা এত 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 এত, আচ্ছা এখান থেকে পাচ্ছি না। তো আমরা হচ্ছে একটু এইখান থেকে দেখি, মনে করেন নো ডক মর্টগেজ লোনস নেশন ওয়াইড, তাহলে এখানে আমরা একটু দেখি যে তারা আসলে কি করে। এই যে
মানে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইট সম্পর্কে যদি জানতে চাই তাহলে তাদের লিঙ্কডইন প্রোফাইলটাকে একটু খুঁজে বের করতে হবে, অথবা তাদের অ্যাবাউট সেকশন, হ্যাঁ, বিভিন্ন অপশন থাকতে পারে, অ্যাবাউটে গেলে তাদের জানতে পারবো যে তারা আসলে কারা। আচ্ছা, একটু দেখেন, এটার নাম হচ্ছে, আপনি যদি না বুঝেন যে এটা আসলে মানে কি করে, মনে করেন আপনি এটা বুঝেন নাই, তাহলে সরাসরি কি করবেন, এটাকে কপি করবেন। কপি করে কি করবেন, গুগল ট্রান্সলেটে যেতে হবে। গুগল ট্রান্সলেটে যেতে হবে। তারপর হচ্ছে এইটাকে হচ্ছে আপনি ইংরেজি করেন, টেক্সট হচ্ছে ইংলিশ কই, টেক্সট হচ্ছে আপনার ইংলিশ, তারপর এখানে দিলাম। তো এখানে বলা হয়েছে যে অমুক দেশব্যাপী সরাসরি হার্ড মানি নন ঋণদাতা যা দ্রুত মানি, তারা হচ্ছে ঋণদাতা, ঠিক আছে। এখন একটু দেখি এখানে তাদের এই অ্যাবাউটের যে অপশনটা আছে, এখানে নেশন ওয়াইড, হ্যাঁ, নেশন ওয়াইড ডিস্ট্রিক্ট হার্ড মানি নন লেন্ডার দ্যাট, আচ্ছা, ফাস্ট অ্যান্ড ফ্লেক্সিবল ল্যান্ডিং প্রসেস। আচ্ছা, আওয়ার টিম ইজ ওন্ড অ্যান্ড অপারেট বাই এক্সপিরিয়েন্স রিয়েল এস্টেট ইনভেস্টর প্রোভাইডিং a reliable and knowledgeable team to help real estate investors succeed. No upfront fees, no junk fees, no tax return. আচ্ছা, তারা মূলত কি করে, যে এখানে দেখতে পাচ্ছি আমরা নো ডক লোন দিয়ে থাকে। আওয়ার হার্ড মানি অ্যান্ড ডিরেক্ট প্রাইভেট মানি লোন প্রোগ্রাম সাপোর্ট দ্য ফলোয়িং ইনভেস্টমেন্ট প্রজেক্ট। তারা কি দিয়ে থাকে, তারা নো ডক লোন দিয়ে থাকে, ওকে। তারপর হচ্ছে আপনার ফিক্স অ্যান্ড ফ্লিপ লোন দিয়ে থাকে, ক্যাশ আউট এটা দিয়ে থাকে, মানে এখানে তাদের সার্ভিসটা এখানে দেখতে পাচ্ছি। তার মানে স্টেরাটন ইকুইটিস এই কোম্পানিটা বা এইটা হচ্ছে একটা হয়তো বা ইকোনমিক প্রতিষ্ঠান বা ফিনান্সিয়াল প্রতিষ্ঠান যারা হচ্ছে নো ডক লোন প্রোভাইড করে থাকে, আমরা এখানে দেখতেই পাচ্ছি। সো এখন যেটা করতে হবে, এখন এই কোম্পানির ইনফরমেশন দিতে হবে, ওকে। তো আমরা হচ্ছে একটু যাব, এখানে বলা হয়েছে যে ব্যাংক নেম, তো একটু পড়াশোনা করতে হবে আর কি, যে কারা এটা দেয়, ঠিক আছে। তো আমরা দেখতে পাচ্ছি এই প্রতিষ্ঠানটা দিচ্ছে, সো এদের নাম দিতে হবে, ঠিক আছে। আপনি ক্লায়েন্টকে 2-1টা করে, যেহেতু 5টা চাচ্ছে, আপনি 2-1টা করে হচ্ছে ওনাকে লিঙ্ক দিয়ে দিবেন। একটা শিটে নেন, ড্রাইভ থেকে, সরি নট নাও, এটা না, ড্রাইভ থেকে, দেন হচ্ছে এখান থেকে প্লাস নিউতে ক্লিক করে হচ্ছে এক্সেল শিট নিব, এবং এইখান থেকে হচ্ছে আপনি একটু কাজ করেন। যেমন এখানে হচ্ছে ব্যাংক নেম, তারপর হচ্ছে আপনার এই যে প্রতিষ্ঠানটা আছে ওনাদের হচ্ছে আপনার কোথায়, ওনাদের হেডকোয়ার্টার দেখতে পাচ্ছি আমরা নিউ জার্সি, ওকে। সো আমরা একটা করে নিব। দেন হচ্ছে ওনাদের অ্যাড্রেসটা নিতে হবে, অ্যাড্রেস, তারপর হচ্ছে নিতে হবে আমাদেরকে ইমেইলটা নিতে হবে, ইমেইল, কোনো ব্যক্তির ইমেল চাই নাই, ফোন নাম্বার নিতে হবে, তারপর হচ্ছে নিতে হবে হচ্ছে নিউ জার্সি নাকি এনওয়াই নাকি এনজে। তো এখন এটা দেখতে পাচ্ছি এনজে, ফোন নাম্বারটা নিতে হবে ওয়েবসাইট থেকে, তাদের কন্ট্যাক্ট আছে ক্লিক করব, ফোন নাম্বারটাকে এখান থেকে কপি করব, তারপর হচ্ছে ফোন নাম্বারটাকে কপি করব, তারপর হচ্ছে ইমেইলটাকে এখান থেকে নিব, তারপর হচ্ছে অ্যাড্রেসটা নিব, এই যেটা হচ্ছে পুরাটা হচ্ছে অ্যাড্রেস, এই যে এইখান থেকে এই পর্যন্ত, আর উপরেটা হচ্ছে কোম্পানির নাম। সো এইখান থেকে নিব, দেন হচ্ছে আপনার এই যে আপনার এটার নামটা এখান থেকে কপি করে এখানে পেস্ট করলাম। সো এইভাবে এখন আপনার প্রশ্ন আসতে পারে মাত্র 5টা নিতে হবে, বাট উনি তো হচ্ছে নিতে পারতো, হয়তো বা এটা শর্ট টার্মের কোনো প্রজেক্ট আমার কাছে মনে হচ্ছে, এবং ওনাকে মানে উনি যদি 5টা দিতে পারে তাহলে হয়তো বা কোনো লং টার্মে ওনাকে হায়ার করতেও পারে, ঠিক আছে।
সো এইভাবে মূলত কাজটা করতে হবে। এবং এখন আপনার প্রশ্ন থাকতে পারে যে আপওয়ার্কে তো আপনি দেখালেন না, আপওয়ার্কের ইন্টারফেসটা দেখাইলে ভালো হতো। ইন্টারফেস একদম সেম। আমরা হচ্ছে ফেসবুকের যেরকম ইন্টারফেস, একটা মেসেঞ্জার অপশন থাকে, একটা হচ্ছে আপনার নোটিফিকেশন অপশন থাকে, হ্যাঁ, ওইখানে এক্সট্রা কিছু ফিচার থাকে যে আপনার এখন কন্ট্রাক্ট কয়টা রানিং আছে, এগুলো একদম সহজ প্রসেস। কাজগুলো শেখা দরকার, আর হচ্ছে কমিউনিকেশনটা ভালো করে শেখা দরকার। এই দুইটা জিনিস শিখতে পারলে, ওই ফেসবুকটা তো আপনি প্রথম থেকেই পারতেন না, তাই না? ওইখানে একটা অ্যাকাউন্ট করেছেন, বন্ধুবান্ধবের সাথে কানেক্টেড হয়েছেন, ফ্রেন্ড লিস্ট কোথায় থাকে এখন জানেন আপনি, মেসেঞ্জার অপশনটা কোথায় থাকে এটা জানেন, নোটিফিকেশনের অপশনটা কোথায় থাকে এটা জানেন। সো আপওয়ার্কের এই বিষয়টা আস্তে আস্তে আপনার ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তাছাড়া আপওয়ার্কের আমাদের একটা ফুল কোর্সই আছে 3 ঘন্টার, ওইটা দেখলে বুঝতে পারবেন কোন জায়গায় কি থাকে। ভিডিও ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেওয়ার চেষ্টা করব, অথবা আপনারা আমাদের এই যে এইখান থেকে কোর্স থেকে ফ্রি কোর্স নামে একটা অপশন আছে আমাদের ওয়েবসাইটে, যে এইখানে দেখবেন যে আপওয়ার্কের একটা কোর্স আছে। সো ভিউ কোর্সেসে ক্লিক করলে আপনাকে হচ্ছে নিয়ে যাবে কোথায়, আপনাকে নিয়ে যাবে হচ্ছে আপওয়ার্কের হচ্ছে ফুল কোর্সের অপশনে। ওকে, সো এই যে এইখানে দেখতে পারবেন 3 ঘন্টার একটা ফুল কোর্স আছে। এখানে আসার পর 56 নাম্বার ভিডিওটা হচ্ছে এটা দেখলে আপনারা আপওয়ার্কের বিস্তারিত জানতে পারবেন। তো আজকের পর্বটি এ পর্যন্তই। আপনাদের সবার জন্য দোয়া রইল, আমার জন্য দোয়া করবেন। সবাইকে আসসালামু আলাইকুম।